হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পাউরুটি দিয়ে পিৎজা রেসিপি। তো এখানে পিৎজা বানানোর জন্য সব কিছুর সামগ্রী নিয়ে নিয়েছি। ব্রেড রয়েছে, পনির, ডিম, 4টে ডিম নিয়েছি। আর এখানে সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, চিজ, পাস্তা সস বা পিৎজা সস। তো পনিরটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে লাগবে দই, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 3-4 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এবারে পনিরগুলোকে দিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে মশলা লেগে গেছে, তার জন্য একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে একটা পাত্র নিয়ে নেব, ডিম চারগুলোকে ভেঙে নেব। ভেঙে নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে ডিমের ব্রেডগুলোকে কেটে নিতে হবে। ত্রিভুজ আকারে ব্রেডগুলোকে কেটে নেব। এখানে আমার 6টে পিস লাগছে। এভাবে কেটে নিয়েছি। এবারে বাকিগুলোকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ডিমের গোলাটা অর্ধেক দেব আর অর্ধেক রেখে দেব। এবারে স্লাইডগুলো দিয়ে দিচ্ছি ব্রেডের। পিৎজার মতো করে এটাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে বাকি যে ডিমের গোলাটা বেঁচেছে এবার ওটাকে দিয়ে দিব। দিয়ে একইভাবে করব। তো অপর সাইডে তো ডিমের গোলা দেইনি, এবার এটাকে দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এবারে আমি পাস্তা সসটা দিয়ে দিচ্ছি বা পিৎজা সস। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে আমি পনিরগুলো রেডি করে রেখেছি, এগুলোকে এখন ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে একে একে এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে নিয়েছি। এবার বাদবাকিগুলোকে দিয়ে দিব।
পুরোটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে চিজ গ্রেট করে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বেক হওয়ার জন্য রেখে দেব। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করে দিও যাতে ভিডিও বানানোর মোটিভেশনটা আরও বেড়ে যায়। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নামিয়ে দেখি কেমন হয়েছে। এবার এটাকে নামিয়ে নিই প্লেটের মধ্যে আর তোমাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি তোমাদেরও ভালো লাগবে আর এটা খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না?